তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ 17 বছরের অচলায়তন ভেঙে পড়েছে তারুণ্যের করাঘাতে। নানা সিন্ডিকেটের পকেটে পুরে রাখা অনিয়মগুলো যেন ভেসে যাচ্ছে হরকা বানের তোড়ে। দলীয় আশ্রয় প্রশ্রয়ে যারা এতদিন সব লুটে পুড়ে খাচ্ছিলেন, এবার সেই লুটেরাদের চোখে সর্ষে ফুল। একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে। ক্ষমতা হারানো আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে বহু লোক ফায়দা লুটেছে। ক্রীড়াবিদদের সাথে মিশে নানা সিন্ডিকেটের মোড়লদের বিদেশ ভ্রমণের তালিকাটাও তাই থাকতো লম্বা। নিয়মিত এই বিদেশ বিলাসে দেখা যেত আব্দুর রকিব মন্টু, আশিকুর রহমান মিকুদের। দেশের টাকা নষ্ট করে চলতো তাদের ক্রীড়া সফর। খেলোয়াড় কোচের সাথে তাদের জিও রেডি করে দিতে বাধ্য ছিল জাতীয় ক্রীড়া পরিষদ। সবশেষ প্যারা অলিম্পিকে অংশ নিতে 2 জন খেলোয়াড়ের সাথে কর্মকর্তা 14 জন। শিরোনামে সংবাদ প্রচার হয়, খবর চোখে পড়তেই এসেছে ব্যবস্থা। অতীতেও নানা ফেডারেশন ও সংস্থার কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে এমন বহু খবর গণমাধ্যমে এসেছে। তবে তার কোনো তোয়াক্কা করেনি স্বৈরাচারের দোসর মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা নিজ নিজ জায়গায় রাম রাজত্ব কায়েম করে রেখেছিলেন। ক্রীড়া ফেডারেশনগুলো মগের মুল্লুক, চলতো ভাগে যোগে লোটার খেলা। তবে এবার এইসব ক্রীড়া মাফিয়াদের গরম ভাতে ছাই। নতুন বাংলাদেশে এসব আর চলছে না। পাল্টা ব্যবস্থা নিতে 24 ঘন্টাও সময় নেননি বর্তমান ক্রীড়া উপদেষ্টা। প্যারা অলিম্পিক কমিটির পূর্বে সরকারি আদেশ বাতিল করে নতুন জিও করা হয়েছে, যেখানে 13 জনের থেকে 6 জনকে ছেঁটে ফেলে খেলোয়াড় সহ বহর নামিয়ে আনা হয়েছে 7 জনে। তারুণ্যের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামা নতুন ক্রীড়া উপদেষ্টা ঝেড়ে ফেলেছেন সব পুরনো ভুল। আসিফ মাহমুদ দেখিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে যে কোনো অনিয়মের কালো হাত গুড়িয়ে দেয়া যায় নিমেষেই। একের পর এক সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। এক নোটিশেই আসিফ মাহমুদ দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন আবর্জনা মুক্ত। দেশের জেলা বিভাগের ক্রীড়া সংস্থা সহ সব জায়গাগুলোতে পদ আঁকড়েছিলেন আওয়ামী লীগের দোসররা। খেলাধুলার জায়গায় চলত রাজনৈতিক আড্ডা। ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতি আর স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে বছরের পর বছর করে গেছেন অন্যায় অনিয়ম। পাপন, নাসির, মন্টুদের কারণে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন প্রতিভাবান, যোগ্য, মেধাবী খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকরা। দেশের খেলাধুলাকে তারা ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলে। দেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নতুন কমিটি গঠন করে আলোর পথে ফেরাতে নির্দেশ দিয়েছেন আসিফ মাহমুদ। নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা তৃতীয় সিদ্ধান্তে খুশি দেশের সকল ক্রিকেট প্রেমী। পাপনের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। আপোষহীন যোগ্য ব্যক্তির হাতে বিসিবি, সাথে পরিচালক হয়েছেন সবার প্রিয় নাজমুল আবেদিন ফাহিম। সব মিলিয়ে নতুন দেশের ক্রীড়াঙ্গন সাজতে শুরু করেছে নতুন রূপে। আওয়ামীপন্থী বেনিয়াদের দাপটে ব্যবসায়িক প্রতিষ্ঠান আর পারিবারিক খামার বাড়ি বনে যাওয়া ক্রীড়া প্রতিষ্ঠানগুলো আবার নতুন দিনের গল্প লিখতে শুরু করেছে। যোগ্য আর মেধাবীরা আসছেন সামনের সারিতে। লুটের বিপরীতে আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত দাঁড়া করালেন আসিফ। নিজের প্রথম মাসের বেতনও তিনি বর্ণাঢ্যদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন। অর্ণব বাপি, ৭১।